খবর নামে যে সফর আপনি অনেক লম্বা। শুধু হাসরের ময়দানের কথা বলেন, 30 বছরের রাস্তা। এই যে আপনার মুসলিমাবাদ খাদ্য চলে গেছে, এরকম রাস্তা না, এটা কোনো রেলিং থাকবে না। আল্লাহ পেয়ারা হাবিব সরকার সৈয়দনা আনাসকে বলেন, আনাস আমাকে 3 জায়গায় পেয়ে গেল কঠিন হাসরের মাঠে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহ নবী আসরের সময় স্ত্রীদের কি করতেছে, কি লাগবে খবর নিতে। মা আয়েশা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে কি করব আমরা, তখন আপনাকে কোথায় পাবো? তখন আল্লাহ পেয়ারা কথা বলেছিলেন, 3 জায়গায় পাবে। ফুলসিরাতের গোড়ায়, হাওজে কাউসারের গোড়ায়, মিজানের পাল্লার গোড়ায় তোমরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাওজে কাউসার আমরা পানি পান করাবো। আমাদের যে ব্যবসায়ী এখন চলতেছে ব্যবসা, 1 টাকা জিনিস 10 টাকা, 1 নম্বর জিনিস, এরকম আছে না নেই? হারাম। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ দিয়ে যান না, এরকম না, সর্বক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বান্দার হক, আল্লাহর হক শিক্ষা দিয়েছেন। আল্লাহর হক যেমন তেমন, বান্দার হক কখনো লঙ্ঘন করবেন না। স্ত্রীর অধিকার, ভাই বোনের অধিকার, সন্তানের অধিকার, পাড়া প্রতিবেশীর অধিকার যদি উপরে শুকনো, আমার নবী বলেন, কি রে তুমি 2 নম্বর ব্যবসা করো? তখন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বিষ্ট হওয়ার কারণে এই খেজুরের বস্তার উপরগুলো ভিজে গেছে, নিচে এখনো উপরগুলো শুকনা, নিচে এখনো ভিজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ভাষণ দিলেন, ওগো আরববাসীরা, ওগো দুনিয়ার মানুষ, জেনে রাখো